হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও পিসি। তো বর্তমান মার্কেট সিনারিতে দাঁড়িয়ে যেখানে র্যাম এবং এসএসডি প্রাইস প্রায় আকাশ ছোঁয়া, এই মোমেন্টে দাঁড়িয়ে 20,000 টাকার পিসি বিল্ড করে গেমিং পিসি বানানো অ্যাটলিস্ট আমার পক্ষে তো সম্ভব না। এবং কিন্তু এক ভাইয়ের ডিমান্ড ছিল যে দাদা 22,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল্ড করে দাও। তো সেটা তো সম্ভব না। অনেক খুঁজে খুঁজে পিসি পার্টস এর কম্বিনেশন আজকে আমি ভিডিওতে নিয়ে এসেছি, যেটা কিনা তোমরা অ্যাটলিস্ট যদি তোমাদের হাতে 35,000 টাকার মতন বাজেট থাকে তাহলে সেক্ষেত্রে একটা কমপ্লিট পিসি বিল্ডের গাইড তোমাদের দেবো, যেখানে তুমি টুকটাক গেমিং করতে পারবে। বেসিক্স গেমস গুলো লাইক কাউন্টার স্ট্রাইক, পাবজি এই ধরনের গেমগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। মডার্ন ডে টু ডে টাস্ক করা, কেউ যদি স্কুল কলেজে পড়ে থাকো, তাদের বাজেট কম এবং একটা এমন একটা অলরাউন্ডার পিসি যেটা কিনা আপকামিং ইয়ার্স গুলোতে কিছুটা পরিমাণে আপগ্রেডেবিলিটির অপশন অ্যাভেলেবেল থাকবে, এই ধরনের সমস্ত কাজগুলো আজকের এই 35,000 এর পিসি বিল্ডের গাইডের মধ্যে হয়ে যাবে। তো প্রসেসরের ক্ষেত্রে কি ইউজ করব, যদি তোমাদের বাজেট একদম কম থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই প্রসেসরটাকে চুজ করতে পারো। সেটা হচ্ছে AMD Ryzen 5 3600। এই প্রসেসরটা 3000 সিরিজের প্রসেসর। ব্যাক দেন 2019-17 প্রসেসরটা লঞ্চ করেছিল ফর দ্য ফার্স্ট টাইম, এবং সেই সময় মার্কেটে এটা কিং ছিল, ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। সেই যুগে এটা PCIe জেনারেশন 4.0 কে সাপোর্ট করে এবং তার অ্যাভেলেবিলিটি এই প্রসেসরের মধ্যে রয়েছে Ryzen 5 3600। এবং এর বর্তমান প্রাইস হচ্ছে প্রায় 8,000 টাকা। এই প্রসেসরের যে অন্যান্য ফিচার্স গুলো লাইক 6 কোর 12 থ্রেডের প্রসেসর, আপ টু 32 MB পর্যন্ত L3 ক্যাশ মেমোরি দেয়, গেমিং এর জন্য সুপার বেস্ট অফ দি বেস্ট। এই প্রসেসর AM4 প্ল্যাটফর্মকে সাপোর্ট করে, তো ফিউচার আপগ্রেডেবিলিটির অতটা বেটার না। র্যামের ক্ষেত্রে 3200 মেগাহার্টজ র্যামকেই সাপোর্ট করে। আদারওয়াইজ প্রসেসরটা ভালো, এবং এই প্রসেসরের মধ্যে তোমরা কোনো ইনবিল্ট জিপিইউ পাবে না। সেই কারণের জন্য বললাম, কারোর কাছে যদি অলরেডি জিপিইউ থেকে থাকে ওল্ড বা ইউজড মার্কেট থেকে, যদি অ্যারাউন্ড 3.5 এর মধ্যে বা 4 এর মধ্যে GT 710 বা 730 বা 1030 তোমরা যদি পেয়ে থাকো, তাহলে তার সাথে প্রসেসরটাকে পেয়ার আপ করলে ইটস আ ভেরি পাওয়ারফুল প্রসেসর হবে এবং পাওয়ারফুল সিস্টেম বিল্ড আপ করতে পারবে। এবারে যদি তোমাদের কাছে কোনো জিপিইউ এক্সিস্ট না থাকে এবং তোমাদের জিপিইউ কেনার পয়সা না থাকে, দেন কি করবে না, তার সলিউশন আমার কাছে রয়েছে। আমাদের যে নেক্সট প্রসেসর সেটা হচ্ছে AMD Ryzen 5 5500 GT G4 মধ্যে। এর মধ্যে একটা রেডিয়ান ইনবিল্ড জিপিইউ রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের গ্রাফিক্স কার্ডের অ্যাজ অফ দ্য মোমেন্ট কোনো প্রয়োজন নেই। ইভেন এই AMD Ryzen 5 5500 GT এই প্রসেসরটাকে ইউজ করে এর ইনবিল্ড যে জিপিইউ রয়েছে, এর সাথে যদি তুমি 16 জিবির একটা র্যামকে পেয়ার আপ করে নাও, তাহলে তোমার ডেইলি টাস্ক, ছোটখাটো গেমিং, ফর এক্সাম্পল ভ্যালোরেন্ট খেলো, CSGO খেলো, ফোর্টনাইট খেলো, বা এই ধরনের যে গেমস গুলো রয়েছে সেগুলোকে তুমি ইজিলি এনজয় করতে পারবে উইথ আ গুড গ্রাফিক্যাল কন্ট্রোলের সাথে। তো খুব পরিষ্কার, যদি তোমার কাছে জিপিইউ থাকে বা যদি জিপিইউ অ্যাড অন করার পয়সা থাকে, দেন গো উইথ Ryzen 5 3600, আদারওয়াইজ গো উইথ Ryzen 5 5500 GT। তো বেসিক্যালি আমি দুটো মাদারবোর্ড চুজ করেছি, একটা হচ্ছে একটু কম রেঞ্জের মাদারবোর্ড, আর একটা হচ্ছে একটু বেশি হায়ার রেঞ্জের মাদারবোর্ড। দুটোর মধ্যে কিছুটা সিগনিফিকেন্ট প্রাইসের ডিফারেন্স রয়েছে। তো প্রথম মাদারবোর্ড যেটা, সেটা হচ্ছে গিগাবাইটের তরফ থেকে আসে B4F50M এই মাদারবোর্ডটা। বোথ রাইজেন প্রসেসরকে সাপোর্ট করে। Ryzen 5 5500 GT কে হয়তো সাপোর্ট করবে না, বা সাপোর্ট করতে গেলে হয়তো বায়োসের আপডেটের প্রয়োজন। এটা ভালো মতন কেনার আগে দোকানদারের সাথে কনসাল্ট করে নেবে। আর 3600 এই মাদারবোর্ডের সাথে ইজিলি ওকে। দুটো মেমোরি স্লট অ্যাভেলেবল রয়েছে, 4টে নেই। একদম বেসিক মাদারবোর্ড, বেসিক বি সিরিজের মাদারবোর্ড, যার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 6,500 টাকা অ্যারাউন্ড। এই হচ্ছে মাদারবোর্ড। অ্যান্ড আমার নেক্সট যে চয়েস মাদারবোর্ড, সেটা আমার কাছে অত্যন্ত একটু বেটার মাদারবোর্ড। সেটা হচ্ছে প্রায় অ্যারাউন্ড 9,800 টাকা দাম। সেটা হচ্ছে MSI B550M Pro ওয়াইফাই VDH মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডস এর মধ্যে ওয়াইফাই ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, 4টে র্যাম স্লটস এর অ্যাভেলেবিলিটি রয়েছে। এই মাদারবোর্ডে M.2 NVMe স্লটের সাপোর্ট রয়েছে, অন্যান্য ফিচার্স গুলো রয়েছে। তো সেগুলো তোমরা চেক করে নিতে পারো। তো তোমাদের যদি বাজেট একদম না আটকায়, তাহলে দেন আই উড সাজেস্ট দ্য গো উইথ MSI B550M Pro VDH ওয়াইফাই এই মাদারবোর্ডটা। তো এবারে চলে এসে আমাদের অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি যে আফটার মার্কেট এয়ার কুলার। যখন তোমরা একটা পিসি বিল্ড করছো, স্পেশালি যেখানে তোমরা গেম খেলবে, এবং গেমিং সেশন তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য হবে না, বসলে টানা তুমি 2 ঘন্টা 3 ঘন্টা করছো এবং গেমিং করো, যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করো, ভিডিও এডিটিং করো, এমন কোনো কাজ যেখানে তোমার প্রসেসর কন্টিনিউয়াসলি 50% এর উপরে লোড হয়ে রান চলছে, তো অবভিয়াসলি প্রসেসর হিট জেনারেট করবে। এবং আমি অলওয়েজ সাজেস্ট করবো আফটার মার্কেট এয়ার কুলার নিয়ে নাও। সেই ক্ষেত্রে একটা ভালো গুড ব্র্যান্ডের, ওই ডিসপ্লে দিয়ে দিচ্ছে, এখানে চকমকি কিছু করে দিচ্ছে, দেখতে সুন্দর করেছে, তাই দিয়ে এয়ার কুলারের বিচার যাচাই হয় না। এয়ার কুলারের জন্য অলওয়েজ একটা গুড ব্র্যান্ডের দিকে যাওয়া উচিত, যেমন কর্সিয়ার আছে, কুলার মাস্টার আছে, ডিপ কুল আছে, যেখানে তোমার সিপিইউর সাথে ডিরেক্ট ইন টাচে রয়েছে। এয়ার কুলারের যে মেটাল পার্টটা, সেটা কিনা কপার হতে হবে, বা অন্য কোনো অ্যালয়ও থেকে থাকে। কপার হিট পাইপের কাউন্ট 4টের থেকে বেশি হবে, 6টা হলে আরো বেটার। এবং তার সাথে এক হাই
আরপিএম এর একটা ফ্যান থাকবে যেটা কিনা হিটকে বাইরে ডিসিপেট করবে। তো এটা হচ্ছে একটা এয়ার কুলার কেনার কিছু বেসিক টিপস। তো সেই ক্ষেত্রে আমার চোখে রাইট নাও যেটা ভালো এয়ার কুলার কম দামের মধ্যে সেটা হচ্ছে কুলার মাস্টারের তরফ থেকে আসা হাইপার 212 স্পেকট্রাম V3 ARGB সিপিইউ কুলার। তোমার মাদারবোর্ডের সফটওয়্যারের মাধ্যমে এই কুলারের লাইটস গুলোকে তুমি কন্ট্রোল করতে পারবে। তো এবারে চলে আসে আমাদের নেক্সট কম্পোনেন্ট, সেটা হচ্ছে পিএসইউ বা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এই ক্ষেত্রে আমি অলওয়েজ তোমাদের প্রত্যেকটা ইচ এন্ড এভরি ভিডিওতে তোমাদের বলি, ভাই পিএসইউ কেনার সময় কোনো ছ্যাঁচড়ামো করো না। আমি জানি না কেন লোকের যত কিপটামো যত পয়সা বাঁচানো ভাই পিএসইউর মধ্যেই ঢোকে এবং সেটাই তার সিস্টেমকে দিনে দিনে শেষ করে দেয়। একটা সস্তার পিএসইউ 500 টাকা 600 টাকার পিএসইউ যেটা কিনা ডিফারেন্ট কোম্পানি ক্লেম করছে 650 ওয়াট বা 550 ওয়াট এবং তার মধ্যে কোনো সার্টিফিকেশনের বালাই নেই, 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, সেই পিএসইউ তে কি করবে? একটা পিএসইউর 1000-2000 বাঁচানোর চক্করে তোমার পুরো 30,000-40,000 টাকা সিস্টেম চলে গেল। তো হোয়াট ইজ দ্য পয়েন্ট? মানে টাকা বাঁচানোর মানে কি হলো? তো সেই ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবে একটা গুড পিএসইউ নিতে। প্রথম কথা 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন হতে হবে। আর গোল্ড হলে তো আরো ভালো, কিন্তু তার দাম আরো বেশি হবে। 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন কামিং উইথ এ গুড ব্র্যান্ড লাইক কুলার মাস্টার হতে পারে, কর্সিয়ার হতে পারে, ডিপকুল হতে পারে। রাইট নাও এই 3টে ব্র্যান্ডের প্রতি আমার বেশি ভালোবাসা। অন্যান্য ব্র্যান্ড মার্কেটে আছে এবং দে আর রিয়েলি ডুইং গ্রেট, বাট আমি যেহেতু ওদেরটা ইউজ করিনি তো আই ডোন্ট নো। আজকের ভিডিওতে আমি দুটো পাওয়ার সাপ্লাই চুজ করেছি, যেটা কিনা প্রথমটা একটু যদি সস্তার মধ্যে দেখো তাহলে 3600 টাকা অ্যারাউন্ড বাজেট থাকে। ডিপকুল PL 550D 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড ATX 3.0 পাওয়ার সাপ্লাই আমাদের জন্য মোর দেন এনাফ আনটিল আনলেস তুমি ফিউচারে কোনো বড়সড় জিপিইউ তোমার সিস্টেমে আপগ্রেড করছো, দেন তুমি 650 ওয়াটের সাথে যাবে। আদারওয়াইজ 550 ওয়াট ইজ মোর দেন এনাফ। আরেকটা পাওয়ার সাপ্লাই আমি চুজ করেছি, সেটা হচ্ছে এর প্রাইস আর একটু বাড়িয়ে দাও, মানে অ্যারাউন্ড 4000 টাকার মধ্যে, তাহলে সেটা কুলার মাস্টার তরফ থেকে আসা 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এটা ওয়ান অফ দি বেস্ট চয়েস। 5 ইয়ার্স এর ওয়ারেন্টির সাথে আছে ভাই। কুলার মাস্টার ইজ কুলার মাস্টার। তো এবারে চলে এসে আমাদের পিসি বিল্ডের স্টোরেজের কথায়। তো বর্তমানে র্যাম এবং এসএসডি যা দাম, তো কি বলবো স্টোরেজ নিয়ে। তো সেই ক্ষেত্রে আজকে পিসি বিল্ডের কথা মাথায় রেখে একটা এসএসডি আমি চিন্তা ভাবনা করি, সেটা হচ্ছে গিগাবাইটের তরফ থেকে আসা 250 GB 400E সিরিজের একটা এসএসডি। এটা হচ্ছে পিসিআই জেনারেশন 4.0 কে সাপোর্টের এসএসডি। এই এসএসডিটা অ্যাটলিস্ট 4500 টাকার মধ্যে সবচেয়ে কমের মধ্যে আমি পেয়েছি, সেই জন্য চুজ করলাম। তোমরা যদি একটু বাজেট বাড়িয়ে WD ব্লুর দিকে যাও বা WD গ্রিনের দিকে যাও, দেন ওটা একটা অন্যতম বেস্ট চয়েস হতে পারে, বা তোমাদের চোখে যদি এর থেকেও বেটার কোনো এসএসডি থেকে প্লিজ গো উইথ দ্যাট। তো র্যামের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কিংস্টনের তরফ থেকে আসা HyperX Fury RGB DDR4 3200 MHz এর র্যাম। যেহেতু আমাদের বোথ প্রসেসর Ryzen 5 3600 ও Ryzen 5 5500 GT দুটো প্রসেসরই DDR4 মেমরিকে সাপোর্ট করে এবং ম্যাক্সিমাম 3200 MHz এর র্যামকেই সাপোর্ট করে। তো সেক্ষেত্রে হায়ার ফ্রিকোয়েন্সি র্যামে যাওয়া মানে বেতার টাকা নষ্ট। 8GB একটা সিঙ্গেল স্টিক, যদিও বর্তমান দিনে দাঁড়িয়ে আমি বলবো না 8GB একটা নাও, কিন্তু যদি তোমাদের বাজেট একদম টাইট থাকে দেন গো উইথ দ্যাট। আদারওয়াইজ আমি বলবো অ্যাটলিস্ট 16GB তে পিসি বিল্ড করো, আদারওয়াইজ পিসিতে হ্যাঙ্গিং ইস্যু আসতে পারে। তো জিপিইউ তখনই নেবে যখনই তোমার প্রসেসর হবে Ryzen 5 3600। যদি তোমার Ryzen 5 5500 GT হয় দেন রাইট নাও তোমার জিপিইউ নেওয়ার কোনো মানেই হয় না। জিপিইউ যে 17,000-18,000 টাকা সেটা তুমি অন্য পিসি পার্টসে ইনভেস্ট করে দিলে, পরে ফিউচারে তুমি জিপিইউ কথা চিন্তা ভাবনা করলে, কিন্তু তোমার প্রসেসর যদি Ryzen 5 3600 হয় সেই ক্ষেত্রে তোমাকে একটা ভালো জিপিইউ পেয়ার আপ করতে হবে ফর দ্য সেক অফ গেমিং, এডিটিং, প্রোডাক্টিভিটি এবং অন্যান্য কাজের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা চুজ করেছি জোটাকের তরফ থেকে আসা RTX 3050। এখানে চাইলে তোমরা গিগাবাইটের দিকেও যেতে পারো। গিগাবাইটের দাম হয়তো আই গেস 500-600 টাকা হয়তো বেশি হবে। গ্রাফিক্স কার্ডের বর্তমান প্রাইস মূল্য 17,900 টাকা 6GB ওসি ভার্সন, মানে হচ্ছে ওভার ক্লকেবল ভার্সন। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের তোমার পিসি বিল্ডের আমার গাইড, যেখানে কিনা অ্যারাউন্ড 35,000 এর মধ্যে একটা এন্ট্রি লেভেল গেমিং, এডিটিং, প্রোডাক্টিভিটি পিসি বিল্ডের গাইড তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি মতামত প্লিজ আমাকে কমেন্টে জানিও। এবং একটা অ্যানাউন্সমেন্ট, আমি কোনো টাকা পয়সার কথা ভাবছি না বা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইবো না। এটা টোটালি ফ্রি অফ কস্ট তোমাদের সুবিধার্থে। তোমরা আমার অনেক ছোট ভাই বোন, ইভেন আমাদের অনেকে বড় দাদা দিদিরও রয়েছে যারা আমাকে রিচ আউট করো আমার কাছ থেকে যতটা আমি পারি হেল্প সাহায্যের জন্য। তো সেটাকে একটু ভালোভাবে দেখার জন্য আমি ভেবেছি যে তোমাদের সাথে একটা 1-to-1 সেশন করবো, অ্যাটলিস্ট 30 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস এরকম একটা ভিডিও কল সেশন, যেখানে আমি তোমাদের দেখাবো প্রথম কথা পিসি মার্কেটে পিসি পারচেস করার সময় কি কি জিনিসের কথা তোমরা চিন্তা ভাবনা করতে হবে, কি কি জিনিস থেকে তোমরা স্ক্যাম হওয়ার হাত থেকে রক্ষা পাবে, কি কি জিনিসগুলো কিনবে, কি কি জিনিসগুলো কিনবে না। আমার যে টোটাল 3 থেকে 4টে আমি পিসি বিল্ড করেছি আমার জন্য, সেই সমস্ত কম্বাইন্ড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো সেই কারণে ছোট্ট একটা ইনিশিয়েটিভ, এবং এর জন্য আমি আগেন বলছি আমি কোনো মানি চার্জ
করবো না মানি না কিচ্ছু না, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট সবার জন্য। ওকে, তার জন্য কি করতে হবে, আমাকে ইনস্টাগ্রামে রিচ আউট করতে হবে, আমাকে ইউটিউবে জাস্ট একটা কমেন্ট করতে পারো যে দাদা আই জাস্ট ওয়ান্ট টু কানেক্ট, বা ভাই আমি জাস্ট ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ, দেন আই ফার্দার প্রসিড উইথ ইউ, ফার্দার কি করতে হয় সেগুলো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। ওকে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে টাটা অ্যান্ড বাই বাই।